এক সময় যুদ্ধের মাঠে আছেন, যুদ্ধের মাঠে যুদ্ধ চলতে চলতে আসরের নামাজের ওয়াক্ত চলে এসেছেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধের মাঠে তরোয়ালের ট্যাং 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 আওয়াজ হয়, বাঁচাও বাঁচাও চিৎকার করে আওয়াজ হয়। হুজুর, আপনি একটা বার দয়া করবেন, আমরা আসরের নামাজটা বন্ধ রেখে আমরা একটু যুদ্ধের কাজটা চালিয়ে যাই। দয়ার নবী গম্ভীর আওয়াজে বলেছিলেন, ও আমার সাহাবারা, বলো সবচাইতে বড় ইবাদত আল্লাহর নামে যুদ্ধ করা না নামাজ পড়া? এরা বললেন নামাজ পড়া। তাহলে বড় ইবাদতকে হটিয়ে দিয়ে তোমরা কেন ছোট ইবাদত নিয়ে ঠেলাঠেলি করো? না না, এটা করা চলবে না। তোমরা কিছু সংখ্যক ব্যক্তি ইবাদত করো, আর কিছু সংখ্যক ব্যক্তি তোমরা পাহারা দাও, আবার কিছু সংখ্যক ব্যক্তি ইবাদত করবে। প্রথম ব্যক্তি নামাজিরা, তারা পাহারা দেবে, তোমরা নামাজ পড়বে। কেন? নামাজতে তোমরা যখন ফারেগ হয়ে যাবে, ইয়া রাফি ও ইয়া দাইহি, তোমরা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের জয় জয়াকার করেই দেবে। চলেন আমি আপনাকে বলছি, নামাজ এমন একটা বিষয়, আপনি ডান দিকে বাম দিকে ডাহনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি। আপনি দুটো হাত তুলে মোনাজাত করেছেন, হাত বহু জিয়াদা না ওটা, হাত বেশি উপরে তোলা যাবে না, ইয়ানি কান্দু সে উঁচি না কারো, এই হাতটা কানের উপরে তোলা যাবে না। দোয়া যা ফারেক হোকার, দোয়া যখন শেষ হয়ে যাবে, দোনো হাত মোহপার ফিরলো, দুটো হাত আমরা মুখ থেকে মসাবা করে নিয়ে আসি। নামাজ এমন একটা ইবাদত, ছেলে হোক আর মেয়ে হোক, আবাল বনিতা যেই হোক না কেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওইটা দাও, আল্লাহ আমাকে রোগ থেকে সেবা করো। হাজার কথা আল্লাহর কাছে পৌঁছে দেয়। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे सिवाय दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দা আমার কাছে চায় না আমার বড় কষ্ট হয়, আর যে বান্দা বারবার আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে বলবো, আপনার যদি বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত হয়, আগে ভাইপোকে ফোন করার আগে, ডক্টর বাবুকে ফোন করার আগে, গাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করার আগে মুহূর্তে আল্লাহর কাছে ইমেল আর মেসেজ করে আল্লাহকে জানিয়ে দাও, আল্লাহ বিপদে পড়েছি, তুমি একটা সুন্দর সূরা আমাকে করে দাও, আমার একটা সুন্দর রাস্তা করে দাও। তাহলে আল্লাহর কাছে ইমেল মেসেজটা পৌঁছে দেবো, তোমার উঠতে যারা জ্ঞানী শক্তিশালী তাদের সাহায্য নেবে। তাহলে এই সাহায্যটা নবাই হবে আল্লাহর পথে সাহায্য নবা। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি 2-3 বার সুবহানাল্লাহ আপনাদের একটু জোর করে পড়িয়েছিলাম। মিশকাত শরীফে এসেছে, ইমাম মিশকাত রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে আল আসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কতটা ডিফারেন্স, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা ডিফারেন্স, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে হবে না? বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, ওই দেখ ও ডেকেলে অস্কার আছে, ডেকেলে ওর এখানে বসিয়ে দে। কি অবস্থা! আল্লাহ আল্লাহ, এ গজলের দিকে ছড়িয়ে গেছে। কচি যাবার সব ফোন নাম্বারটা নিয়ে নিস। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও
দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমির নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না লাল ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে সবুজ রঙকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার দরুদের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর তো নাম কি রেজওয়ান মাশাআল্লাহ 20 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে হবে না আমিন আমরা একটু পড়েছি নবীর শান একদিকে দুনিয়ার ইবাদতের কথা হচ্ছিল তারপরে নবীর কিছু মশলা মশাইল ফতোয়া ফরাজের কথা কিছু হালাল হারাম হচ্ছিল তারপরে বলেছি নবী পাকের শান আমরা একই রকম রান্না করে দিলে কেউ হয়তো বেশি খেয়ে ফেলবে কারো হয়তো মোটেই ওই তরকারি খেতে পছন্দ হবে না তাই বিভিন্ন রকম রান্না করেছি প্রত্যেকের এক দু পিস করে পাতে পড়া সম্ভব ঠিক না বেটি মাশাআল্লাহ তাহলে পিছনে যারা আছেন বেঁচে আছেন তো কিন্তু আপনাদের চাইতেন মায়েরা বেশি হবে স্যার ভাই শ্রোতার চাইতে আমার শ্রোতা মায়ের শ্রোতা বেশি তো হ্যাঁ ওরা বেশি আর বেশি হবার কারণ কি বলেন তিনি 3 ডবল ভাই বলতে 3 ডবল তার কারণ কি জানেন তার কারণ হলো পুরুষদের ট্রেনের যে বগি করেছে ওটা হলো জেনারেল তাই না পুরুষদের জন্য ওটা জিন্স একটা করে দিয়েছে কিন্তু ওর ভিতরে মেয়েরা থাকে না আর মেয়েদের যে ট্রেনের বগি আছে ওখানে যদি কোনো পুরুষ যায় গপ করে ধরবে একদম খসখস করে 500 টাকা লিখবে কত বুঝতেছেন তাহলে মেয়েদের সংখ্যা ট্রেনের চলানোর ভিতরে কম না বেশি বেশি আপনি কন্ট্রোল রেশন ধরতে যাবেন সেখানে মেয়েদের সংখ্যা স্কুলে আপনাদের এখানে 1000 ছাত্রছাত্রী পড়ে তার ভিতরে 300 ছেলে আর বাদ বাকি 700 মেয়ে আমাদের মাহফিল হচ্ছে মেয়েদের সংখ্যা বেশি পুরুষদের সংখ্যা কম বুঝলেন এবার একটা কথা বলবেন ভাই আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আমার দুটো দাদু ভাই সামনে বসেছে কি বলো বলতেও খারাপ লাগে আমার দাদু ভাই ওনার চোখটা সমস্যা তাই না কালো চশমা পরেছেন আমার ওটা চোখ সমস্যা
কালা কালা চশমা, ঠিক আছে। আমার একটা চোখ উঠেছে, হালকা লাল লাল ভাব, বুঝেন না? কথা বলছি আরো যেন টান ধরছে। দাদু ভাই বিয়ে শাদী হয়েছে তো? বিয়ে হয়েছে তো? বাবা চুপ করো, আমি বলেছি অন্য লজিক ঘুরে যাব, এখান থেকে ক্রস করবো কাটোয়া জংশন। বিয়ে, আমাদের বিয়ে কে পড়ায়? ইমাম সাহেব। বিয়ে কে পড়ায়? কাজী সাহেব। চাষি বেশি আছে? ইমাম সাহেব জীবনে বিয়ে পড়ায় না। আর হাফেজ সাহেব ভাই, ও তো আরো কি বলা যায় উচ্চ মর্যাদার লোক, ও জীবনে বিয়ে পড়ায় না। কি করে? হাতটা ধরে বলে নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, আল্লাহ এদের দুজনের ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এখন 12টা 24 হয়েছে, আর 6 মিনিট পরে জোহরে আজান দেব, 200 টাকা দাও। ইমাম সাহেব কি বিয়ে পড়ায়? ইমাম সাহেব হাফেজ সাহেব বিয়ে পড়ায় না। কাজী সাহেব বাইকে করে এসছে, আসার পরে 40 লম্বা হাত খাতা বার করেছে, লেখাপড়া থাকা সত্ত্বেও শুধু সিগনেচার মেরে যেতে হবে, টিপ মারতে হবে। সে বলে ভাই 2000 টাকা দাও, 1500 টাকা দাও। ঠেলে মেয়ে যদি পালিয়ে বিয়ে হয় 5000 টাকা, সবার সামনে হলে 1000-1200 টাকা, তাই না? 2000 টাকা। তাহলে বিয়ে উকিল, বিয়ে কাজীও পড়ায় না, বিয়ে ইমামও পড়ায় না, বিয়ে পড়ায় কে? উকিল। বিয়ে পড়ায় কে? উকিল। আর আমাদের সমাজে উকিল হয় কে? যে সেকেন্ডে 42 টাকা করে মিথ্যে কথা বলতে পারে, পাক্কা চিটিংবাজ। আমি বলছি বিয়ের কাজটা বিশাল দামি। একটু ডক্টর মাস্টার শিক্ষিত জ্ঞানী আকেল না, একটু বয়স যাতে যুবক থাকে, একটু শিক্ষিত মানুষকে দেখে উকিল বানাবেন। এই যদু মধু সদুরে উকিল বানাবেন না। বিয়ে হয়নি এ কথা বলতে পারবো না, বিয়ে হয়েছে, কিন্তু আগামী দিন থেকে এমন সিস্টেম আমরা করব না। প্রতিটা কোথায় যেন আমাদের কিছু শেখার বিষয় থাকে। ছোট্ট করে বিয়ের একটা মশলা বলবো, বলে আবার মায়েদের ওপারে চলে যাব। ঠিক আছে বাবা, চলেন। কি বাবু হাওসা কিছু বলবে নাকি? আল্লাহ না, বিয়ের পাশে বাকি আছে? বাকি নেই তো? দেখো বাকি আছে না, ওরা দেবে না ভাই, ওরা দেবে না। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিয়ের ব্যাপারে সংক্ষেপে আপনাদের কাছে কিছু মশলা বলা যাক। ও বাপজিরা একটা বার খেয়াল করে দেখেন, আমাদের সমাজে বিয়ে হয়, আর বিয়ে হবার সময় কিছু কিছু মেয়েরা, কিছু কিছু যুবক ছেলেরা ওই রাস্তার ওখানে কলা গাছ দিয়ে, কিংবা প্যান্ডেল করে গেট করে বাঁশ দিয়ে, কিংবা চেয়ার টেবিল বেঞ্চি ফেলে দিয়ে যারা বিয়ে করতে আসে, ওদের রাস্তা আটকায় না। সঠিক মশলাটা খুব স্বল্প বলছি, এর ভিতরে বেশি সময় দেবো না। তাহলে বিয়ে করার সময় যেসব ছেলেরা পক্ষ থেকে, জামাইয়ের পক্ষ থেকে আসে, আমাদের বাড়িতে আসবে, আসা এতটা রাস্তা চলে আসলো, কেউ আটকালো না। কিন্তু মেয়ের বাড়ি ঢোকার মাত্র 10 হাত 20 হাত বাকি আছে, রাস্তার কাছে একটা চেয়ার বেঞ্চি কিংবা কলা গাছ দিয়ে কিংবা বাঁশ দিয়ে প্যান্ডেল মতন করে ওখানে গেট আটকে দিয়ে দেয়, বললো এখানে যেতে পারবে না, এখানে যদি না যাওয়া হয় তা তোমার বাপ কেন বলেছিল অমুক মাসের বুধবারে বেলায় একটা সময় এসো। ঠিক না? যে মেয়ে বলছে এখানে যাওয়া যাবে না, তাহলে ওনার বাপ তো আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমি আপনাকে ফতোয়ার কথা বলছি, হাসার কথা বলছি না। শরীয়তের মাসলা হলো, যারা মেহমানদেরকে অপমান করা, মেহমানদের কাছে জোরজবস্তি টাকা লওয়া, এটাই হলো হারাম, 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 চলবে না। তাহলে যারা বিয়ে করতে এসেছে তারাই তো আমাদের বাড়ির মেহমান, আর মেহমানকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আর চোরের মতো ছিনতাই করে নেওয়া, এটা কি জায়েজ? চলেন, আমি মশলা বললে বিয়ের মশলা অনেক বলে ফেলবো, বলার আমার অবকাশ নেই। গুটি কতক একটা দুটো আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বললাম বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পূর্বে ছেলের তরফ থেকে একটা এটার্জি চলে এসছে। ওই এটার্জিতে কি থাকে? পাতলা একটা ওড়না, যা ইন্ডিয়ার বাইরের পৃথিবীও দেখা যায়। আবার ওতে আছে দামি দামি শাড়ি, ওতে আছে দেখা যায় সায়া, ওতে আছে জামা, ওতে আছে জুতো, ওতে আছে অনেক কিছু, মাখামাখির ব্যাপার আছে। কিন্তু একটা লজিক, দামি কথা সীমিত কিন্তু অতি দামি। মেয়ের জন্য 1000 টাকা জুতো, 1000 টাকা শাড়ি, 1000 টাকার অনেক কিছু নিয়ে আসলো, কিন্তু মেয়ের কাছে দিয়েছে তুমি একটু সাজগোজ করে নাও, আধা ঘন্টা পরে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। মেয়েটা সাজগোজ করেছে, কিন্তু
কিন্তু কপালের কি পরিহাস, মেয়েটা এত কিছু সাজগোজ করার পর দেখতে পায় নাকের মাথা দেয় একটা নাক চাবি, দাম মাত্র 600 কিংবা 1200, দাম মাত্র 1600 কিংবা 1800, এত টাকা দিয়েছে, এখানে কিন্তু জয়েন হলো না। যদি ছেলের পক্ষ থেকে নাকের আনতে ভুলে যায়, এ সমাজ কি তাকে বিয়ে দেবে বলে মনে হয়? আমি আপনার কাছে বলছি, পৃথিবীর কোন মুফতি সাহেব থাকলে তাকে জিজ্ঞাসা করে নেবে বিয়ের ব্যাপারে, আপনি নাকের পরেন আর নাই পরেন, পড়লেও কোনো গুনাহ নেই নেকি নেই, আর না পড়লে কোনো গুনাহ নেই নেকি নেই। কিন্তু সমাজের দাদি নানিরা ভাবিরা এত বড় মূর্খ জাহেল, একটা মেয়ের জন্য 1000 টাকা শাড়ি, মেয়ের জন্য জামা, মেয়ের জন্য জুতো, এত কিছু নিয়ে আসলো, কিন্তু একটা নাক চাবি নাকের না আনার কারণে ওই বিয়েটা হটিয়ে দেয়। আগে বাড়ির থেকে নিয়ে এসো, আগে তুমি দোকানে গিয়ে নিয়ে এসো। আপনি কি একটা বার বলবেন যে ভাবি চাচি ওই নাক চাবির জন্য 2 ঘন্টা বিয়ে স্টপ করে রেখে দিয়েছে? নবী আমার একটা হাদিস শরীফে বললেন, বালগমি উসাল্লুনা, নাজান যখন হবে নামাজের জন্য, তোমরা দেরি না করে নামাজের জন্য তৈরি হয়ে দাও। আল্লাহ নবী পরে বলে দিয়েছেন, অমাইয়েতেনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার মাটি দেওয়ার জন্য, দাফন কাফনের জন্য আগে তোমরা প্রস্তুতি হয়ে যাও। আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আন্নাল মারাতা ইদা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন উপযোগী বয়স হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য, তোমরা ছলনা বলনা দিয়ে দেরি না করে আগেই তোমরা বিয়ের কাজটা সেরে ফেলো। তাহলে সমাজের মূর্খ ভাবি আর চাচি সীমিত একটা নাকের জন্য 2 ঘন্টা বিয়ে স্টপ করে রেখেছে, এরাই তো শরিয়াতের বেখেলাপ করেছে না করিনি? চলেন এবার মেয়ের তরফ থেকে আমি এবার ছেলেকে জিজ্ঞাসা করি, ও জামাই তুমি একটা বার বলো, তুমি কি প্রসাফিরে পানি নাও? না আমি পানি নেইনি। তুমি কি মদ্যপান করো? টেনশনে পড়লে একটু মদ্যপান করি। তুমি কি জুম্মার নামাজ পড়ো? না আমি পড়ি না। তুমি কি ঈদের নামাজ পড়ো? হ্যাঁ হ্যাঁ, শাওয়ালের 1 তারিখ রোজার চাঁদের ঈদ, রোজার ঈদ আর কোরবানি ঈদের নামাজ পড়ি। তুমি কি উজু করতে জানো? না আমি জানি না। তুমি কি সূরা ফাতিহা জানো? না আমি জানি না। তুমি কি জানো? না আমি জানি না। তুমি কি 5টা কলেমা জানো? না আমি জানি না। তাহলে একটা মেয়ের নাক চাবি না আনার কারণে 2 ঘন্টা যদি বিয়ে বন্ধ করা হয়, তাহলে মূর্খ জামাই কিছুই জানে না। তাহলে এখানে তো বিয়ে টোটাল বন্ধ করাই দরকার। সমাজে এক জায়গায় ওয়াজ করেছিলাম, প্রায় শুধু বিয়ের ব্যাপারে, বিয়ে বাড়িতে জলসা হচ্ছে, দাওয়াত করেছে আমার। তোর পক্ষঘাত রে, তুই দাওয়াত করেছিস আমার। বিয়ে বাড়ির ওয়াজ করতে 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 মেয়েদের বলেছিলাম, তোমরা হাতে বেশি চুড়ি পরবা, আর রাত 3টার সময় রেন্টনের আওয়াজ তোমার ননদের নন্দায়ের ঘুম ভেঙে যাবে। ও চুড়ি কিন্তু কুরুল দিয়ে ভাঙা যায়। গল্পটা ছোট করে বলেছি যাতে সবাই বুঝতে না পারে, যারা সবার লোক তারা বুঝেন না। বিয়ের মশলা বললে এখানে অন্তত 50-60টা শুধু মশলা বার হবে। আমাদের সমাজে বেশিরভাগ বিয়ে হয় শুধু অন্য ধর্মীয়দের রীতিনীতি প্রসার করার জন্য। একটা মশলার কেতাবে বলছি, ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তানার প্রধানত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কলমে লিখেছে, মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মেয়েরা বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম কেন? রসুল গম্ভীর আওয়াজে জবাব দিয়ে বললেন, মেয়ে বিয়ের জন্য যা না সাজে, যারা বিয়ে বাড়িতে যায় এরা প্রতিযোগিতামূলক তার চাইতে বেশি সাজে। বুঝেন না? বিয়ে বাড়িতে যাওয়া হারাম করে দিয়েছে। এখন যদি বলি মফিজুল হুজুর বলেছে মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া হারাম, বলছে ওই হুজুরে দেখে দেখে দাওয়াত করেছে, আর পৃথিবীতে হুজুর নেই। হ্যাঁ হুজুর আছে। কারো যদি ক্যান্সার রোগ হয়, যদি বলে রোগীকে আমি বাদ দেব না, কিছু মাল নেব, তাহলে ভেলিগুড়ের পানি 1 ব্যারেল ভর্তি করবে, ক্যান্সারওয়ালা রোগীকে খাওয়াবে, রোগী জীবনে সুস্থ হবে? রোগী জীবনে মারা যাবে, রোগীও মরবে না, সুস্থ হবে না, ব্যবসা রাম রাম চলবে। ঠিক না বেঠিক? তাই আমি ব্যবসা টেকাতে আসিনি, হয় সারো না সরো, দুটোর মধ্যে একটা, হয় সারো নাই সরো। তোমাদের সারানোর জন্য অনেক কথা বলেছিলাম, শুধু শুরু করেছিলাম, এখনো চালু হয়নি। ছোট করে একটুখানি বলে দেই, চলে।
চলেন আমি এগিয়ে যাই। লক্ষ্য করে দেখা যায় আপনারা এখান থেকে কাবার দিকে ফিরে আপনারা নামাজ আদায় করেন। এখান থেকে আল্লাহর কাবা শরীফ বলেছিলাম কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা, যারা আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে যায় আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আপনাদের এলাকায় কে হাজী সাহেব আছে আমি জানি না, কে উমরা পালন করেছে আমি জানি না, কোথার অ্যাঙ্গেলে একটা আমি বলে নিলাম। কেউ যদি ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি কাবা শরীফ তওয়াফ করেছি, সকাল হয়ে গেছে, যিনি স্বপ্ন দেখেছে আমি মক্কা শরীফটা তওয়াফ করলাম, হজের কাজগুলো আমি সমাপ্ত করলাম, ঘুমিয়ে এমন কোন স্বপ্ন দেখলে সকালবেলা ওই ব্যক্তিকে কি হাজী বলা যাবে? হাজী বলা যাবে কেন? ঘুমের ঘরে স্বপ্ন যোগে উনি তো কাবা তওয়াফ করেছেন, আল্লাহর কাবা শরীফটা উনি 7 বার প্রদক্ষিণ করলো, হজের কাজগুলো সমাধা করলো, কিন্তু সকাল হয়ে গেল, ওকে কি হাজী বলা যাবে? না যাবে না। তাহলে ঘুমিয়ে কেউ যদি হজ করে ওকে হাজী বলা যায় না। যদি কেউ বলে ঘুমিয়ে হজ করলে ওকে হাজী বলা যায়, তাহলে এবার আমার ব্যাকগ্রাউন্ড জবাব দিতে হবে। কেউ ঘুমিয়ে কারো সঙ্গে বিয়ে করেছে ওটাও তাহলে তার স্ত্রী হবে নাকি? আমারও ব্যাকগ্রাউন্ড জবাব দিতে হবে। তাহলে ঘুমিয়ে বিয়ে করলে কখনো ওটা স্ত্রী হতে পারে না, আর ঘুমিয়ে হজ করলে ওই ব্যক্তিকে কখনো হাজী বলা যাবে না। কিন্তু শরীয়তের মাসলা হলো, আর দাদু ভাই আপনি যদি হজ পাকে চলে যাও, আপনার স্ত্রীকে নিয়ে আপনি হজে যেতে পারবে, আপনার মাকে নিয়ে হজে যেতে পারবে, আপনার মেয়েকে নিয়ে হজে যেতে পারবে, আপনার দেখা যায় মা যদি সঙ্গে থাকে আপনার বোনকে নিয়ে আপনি হজে যেতে পারবে, কিন্তু আপনার শাশুড়িকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার চাচিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার দাদি কিংবা নানিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না, আপনার ভাবিকে সঙ্গে নিয়ে হজ পাকে যাওয়া যাবে না। এবার আমি একটা ছোট করে অ্যাটম বোম ফেলি, যে কাবার দিকে তাকালে 120টা করে রহমত হয়, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবায় তাকালে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যে কাবার গেলাপ ধরলে 14 জায়গায় দোয়াটা কবুল হয়। ইন্নী উরিতু তোয়াফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা তওয়াফ করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। যে কাবায় নবীদের আগমন হওয়ার জায়গা, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে কাবায় কোটি নবী রাসূলেরা তারা ওখানে ইবাদত করেছে, যে কাবাটা হলো পৃথিবীর সবচাইতে মধ্যবর্তী জায়গা, যে কাবার দিকে तमाम পৃথিবীর মানুষেরা কাবাতে শরীফাতে বলে ওরা নামাজ আদায় করে। ওই কাবা শরীফে যদি তোমার ভাবিকে নিয়ে, তোমার যদি ভাগ্নিকে নিয়ে, তোমার যদি চাচিকে নিয়ে, তোমার যদি দেখা যায় তোমার মামিকে নিয়ে, তোমার এদিকে প্রতিবেশীকে নিয়ে আল্লাহর কাবা যদি যাওয়া শরিয়াতে হারাম হয়, যেটা হলো আল্লাহর কাবা, ওই কাবা দিয়ে আল্লাহর কাবা শরীফে যদি যাওয়া শরিয়াতে হারাম হয়, ও আমার বাপজির একটা বার বলবে তোমার দেওর বাইক নিয়ে চলে যাচ্ছে, তোমার প্রতিবেশী বাইক নিয়ে যাচ্ছে, আর তুমি প্রতিবেশীর বাইকের পাশে বসে এখান থেকে মেন রোডে ওঠার জন্য চলে গেছো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কাবা শরীফে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যাবে না, নিজের চাচিকে নিয়ে যাওয়া যাবে না, নিজের দাদি কিংবা নানিকে সঙ্গে একা নিয়ে যাওয়া যাবে না। এমনকি তোমার স্ত্রী মা, যাকে আমরা শাশুড়ি মা বলি, শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর কাবায় যাওয়া যাবে না। তাহলে আল্লাহর কাবা যদি এত গুণ ব্যক্তিকে নিয়ে যাওয়া শরিয়াতে হারাম হয়, ও যুবকেরা পরের ভাবি পরের বউকে বাইকে বসে তোমরা মেন রোডে ছেড়ে দাও, এটা কি করে জায়েজ হতে পারে? গোনা হবে না? বলছে না হুজুর উপকার করছি। উপকার করো, একটা মেয়েকে ঘন সালাম দাও, ওই এক হাত সেলাই করতে গিয়ে তার পরের দিন 5 হাত ছিঁড়ে যাবে। উপকার, ওটা উপকার। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, আল্লাহর কাবা শরীফে দাদু ভাই চলে যাবে, একটা তাসবিহ পাঠ
পড়তে হয় আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি কাবা শরীফে পড়বেন। যে কাবা শরীফে একটা কোরআনের খতম পড়লে 1 লক্ষ কোরআনের খতমে সওয়াব পাওয়া যায়। যে কাবা এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে নামাজে সওয়াব পাওয়া যায়। যে কাবা একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ আলহামদুলিল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। যে কাবায় যদি কোনো মৃত ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তি জানাজা পড়লে 1 লক্ষ মৃত ব্যক্তি জানাজা সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা শরীফে 40-41 দিন থেকে ওখানে যদি কেউ কোরআন খতম করে 1 লক্ষ কোরআনের খতমে সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই কাবা শরীফে চলে যাবেন, আপনার জবানে একটাই নাম থাকবে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি জোরে 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 পড়বেন। কিন্তু সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত মহাপুরুষ দাঁড়িয়ে আছে। তোমার স্ত্রী যদি তোমার মতো কণ্ঠ নিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা তোমার মতো কণ্ঠ নিয়ে যদি ওরা একটাবার ওই রকম তাসবিহ পাঠ করে, হুজুর আমার হাদিস শরীফে বললেন ওখানে গল্প নয়, ওখানে হাসি নয়, ওখানে ঠাট্টা নয়, ওখানে ইয়ারকি নয়, ওখানে মাশকরা নয়। আল্লাহ তাসবিহ যদি একটাবার কোনো মহিলা জোরে পড়ে আর ডাইনে বাইনে সামনে পিছনে তামাম পরিচিত ব্যক্তি পুরুষেরা দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রীর গলার আওয়াজ আল্লাহ তাসবিহ পড়ার বিরয়ে ওই জোরে আওয়াজটা যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায়, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে নারুন হাবিয়া, হাবিও নামিও জাহান্নামে, ওদের জিহ্বাটা আমার আল্লাহ গেড়ে কিংবা পুঁতে দেবে। তাহলে যে কাবা শরীফে গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ জোরে পড়ার কারণে অপুরুষ ব্যক্তি যদি শুনতে পায় আমার আওয়াজ, এর কারণে যদি একটা মহিলার জিহ্বাটা জাহান্নামে যদি পুঁতে দেওয়া হয়, আমার মায়েরা প্যান্ডেলের ওপারে আছে, ওটা তো কাবা নয়, ওটা তো মদিনা নয়, এটা তো সাধারণ জায়গা, ওরা তো ওখানে খিক করে খেলায়, ওখানে ওরা গল্প গুজব করে হাসাহাসি করে। তাহলে আল্লাহর কাবায় জোরে তাসবিহ পড়ার কারণে ওই মহিলাটার জিহ্বা যদি জাহান্নামে তলদেশে আল্লাহ পুঁতে দেয়, যারা অশোনার নাম করে এসে হ্যাঁ হ্যাঁ করে কেলানো শুরু করে দিয়েছে, তাহলে এক হাত সেলাই করতে এসে বরং জাহান্নামের লিডার হয়ে বাড়ি চলেছে। ঠিক না বেটি? ওরা এক হাত মেরামত করতে গিয়ে জাহান্নামের লিডার হয়ে বাড়ি যাবে। এবার যত পারো কেলাও, বলার অধিকার ছিল বলেছি, শোনার অধিকার শোনা তোমার, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আগে বলিনি কেন? ওরা তো মায়ের জাত, সন্তান আছে কাছে, ছোট বাচ্চা আছে কাছে, স্বাভাবিক চিল্লাচিল্লি হওয়া, বুঝেন না? কিন্তু ওটা হওয়ার পরে যখন অতিরঞ্জিত হয় তখন কিন্তু বলতে বাধ্য হওয়া হয়। তার কারণ শরিয়াতের মসলা কিছু বলা হয়েছে, ভুল করেছে, একবার যদি কেউ মিথ্যা কথা বলে ওকে কিন্তু মুনাফিক বলা যায় না। কেউ যদি পেশাগত মিথ্যা কথা বলে ওকে মুনাফিক বলতে হয়। কেউ যদি সীমিত পরিমাণ ভুল কাজ করে তাকে বিয়াদব বলা যায় না। কেউ যদি হামেশা ভুল কাজ করে তাকে বিয়াদব বলতে হয়। কেউ শরিয়াতের ভিতরে দুটো একটা জিনিস পালন করে না তাকে কাফের বলা যাবে না, আর পুরোটাই যদি অবজ্ঞা করে তাকে কাফের বলতে হয়। চলে এগিয়ে যাই। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, মায়েদের ব্যাপারে বলছিলাম, ওদের কণ্ঠ এত আওয়াজ, ওদের কণ্ঠ এত জোরে জোরে। বিজ্ঞান সায়েন্স বলেছে একটা পুরুষের চাইতে মহিলার কণ্ঠটা সরু হয় কেন? আমরা যখন সকাল হয় সকালবেলা আমরা কি করি? সকালবেলা আমরা সাইকেল চালাই, সকালবেলা আমরা বাইক চালাই, সকালবেলা আমরা গাড়ি চালাই, সকালবেলা আমরা কাজকর্ম করি, আমাদের গালে কোনো একটা খাদ্য থাকে, তাই আমাদের কোন হাটের দোষ হয়ে যায়, আমাদের কণ্ঠটা মোটা হয়ে যায়। কিন্তু মায়েরা সকালবেলা ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে দুই হাতটা যখন নাড়াচাড়া করে ওদের বুকের এক্সারসাইজ হয়, বুকে কোনো চর্বি থাকে না, ওদের কণ্ঠটা এই কারণে বাঁশির মতো সরু হয়। আবার যখন ওরা থালা মাজে, বাসন মাজে, হাত ঘুরালে বুকের এক্সারসাইজ হয়, বুকের চর্বিগুলো পানি হয়ে যায়, ওই জন্য ওদের হার্ট অ্যাটাক হয় না। বৈজ্ঞানিক সায়েন্স বলেছে পৃথিবীর জমিনে যদি 100
100টা যদি দেখা যায় পুরুষ মহিলা থাকে, তার ভিতরে 90% পুরুষেরা হার্ট অ্যাটাক হয়ে মরে যায়। আর অধিকাংশ পুরুষ যারা হার্ট অ্যাটাক করে তারাই তো নারীর অত্যাচারে হার্ট অ্যাটাক হয়ে যায়। এবার যদি বলেন হুজুর নারীদের অত্যাচারে হার্ট অ্যাটাক কেন হয়, আমি একটা আপনার কাছে বইয়ের উদ্ধৃতি দিতে পারি। তার আগে একটা কথা বলি, এখন বিজ্ঞান সায়েন্স বলছে একটা পুরুষ সারা 24 ঘন্টা মিলিয়ে 5000 কথা বলতে পারে, কিন্তু একটা মহিলা 24 ঘন্টায় 6000 কথা বলতে পারে। পুরুষেরা ব্যবসা বাণিজ্য গেছে, কে বলছে ঠেল, কে বলছে এই জোরে ঠেল, কে বলছে আস্তে, কথা বলে বলে 5500 চলে গেছে, বরং 500 মাইনাস। বাড়ি যখন আসবে কথা তো বেশি বলা হয়েছে, এবার বলেন ক্লান্ত না ফিটফাট? ক্লান্ত। তাই বাড়ি এসে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু স্ত্রীর কথা তো এখন বকবক করছে, তো মেমোরি ভর্তি। এবার মাথা নাড়া দিচ্ছে, বলছে তুমি তো এমন করো না, আজকের এত চুপ করে আছো কেন? তেল আনতে হবে, ঝাল আনতে হবে, মোবাইলে রিচার্জ করতে হবে, ছেলের জন্য নাস্তার টাকা দিতে হবে, 1000 কথা শোনায় কেন? এর তো এখন 6000 কথা স্টার রাখা আছে। তাহলে পুরুষেরা সমাজে ব্যয় করে ফেলে, ওরা বাড়ি যখন ফেরে ক্লান্ত হয়, যায় যখন তখন মেমোরি নোট করে নিয়ে যায়। সংসারের উদ্যাপন, সংসারের দেখা যায় উৎসাহিত করার জন্য, সংসারে মোটিফাই করার জন্য, সংসারে উন্নতি করার জন্য ওদের কথাগুলো সারা 24 ঘন্টা ব্যয় হয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে ফেরে, আর ওই ক্লান্ত অবস্থায় একটা জোরওয়ালা মেয়ে যার 6000 কথা এখন স্টার রাখা আছে, তার দগ্ধ সহ্য করা সম্ভব নয়। তাই বিজ্ঞান বলেছে সহ্যর বাইরে যখন চলে যাবে, ওই পুরুষের হার্ট অ্যাটাক আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আমি বারবার বলবো, আগে মহিলারা মারা যায় আগে না পুরুষেরা মারা যায় আগে? দাদু ভাই কথা বলো না কেন? পুরুষেরা আগে মারা যায় না মহিলারা আগে মারা যায়? অনেকে বলবে হুজুর মহিলারা বাঁচে, পুরুষেরা কেন আগে যায়? আপনার কাছে একটা কথা বলি, রাগ করবেন না, যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে না খারাপ? যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে, আর যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা। কথা বলে না? যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা হয়ে যায়, আর যারা ফাও খায় তাদের শরীরটা নাটা মল্লিকের মতো থাকে না? এবার একটা কথা বলেন, আমার হাফেজ সাহেবে ধরে নেন একটা ছোট আল্লাহকারে মেয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যখন ছোট আছে, বাচ্চাটা নির্ভর করে কার উপরে? ওর বাপের উপরে। বাপ পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে একটা মেয়ে ছোটবেলা বাপের ঘাড়ে বসে বসে খেয়েছে, বাপ যদি মারা যায় ওনার বড় ছেলে থাকলে বাপের ভূমিকা পালন করবে না? করবে না। তাহলে ওই বোনটা বাপের ভূমিকা পালন করা ভাইয়ের কাঁধে বসে বসে খেয়েছে, দুটো পুরুষের রক্ত চুষে খেয়েছে। ভাই মারা যাবার আগে জওয়ান যুবক একটা নাদোষ নজর চেহারা শরীরওয়ালা যুবকের কাছে বোনটাকে বিয়ের বান্ধন করে দেবে। ওই বোনটা এবার স্বামীর রক্ত খাওয়া শুরু করবে। স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই স্বামীর যদি ছেলে থাকে, মেয়েটার ওই ছেলে যদি থাকে, ওনার ছেলের আয় রোজগার মা বসে বসে খাবে। ছেলে যদি মারা যায়, রেখে যাচ্ছে বলে, ছেলে যদি মারা যায়, নাতি যদি বেশি থাকে আরো গোলায় পা তুলে দিয়ে খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খেয়েছে, তারপরে ভাইয়ের আয় খেয়েছে, তারপরে স্বামীর আয় খেয়েছে, তারপরে ছেলের আয় খেয়েছে, তারপরে নাতির আয় খেয়েছে। ওরা এত ফাও খেয়েছে, তাই শরীরটা ওদের ভালো, ওরা আগে মরে না, যা মরতে হয় সব আমাদের তো নাকি।